নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে অবৈধ অটো এবং সিএনজি স্ট্যান্ড স্থাপিত। নীরব ভূমিকায় ট্রাফিক পুলিশ, থেমে নেই দুর্ঘটনার প্রবণতা। নারায়ণগঞ্জ শহরে যানজটের মূল কারণ হচ্ছে অবৈধ অটো স্ট্যান্ড স্থাপনা। এর মধ্যে অন্যতম হলো চাষারা মহিলা কলেজ এর গেটে অবস্থিত অবৈধ স্ট্যান্ড। তার কারণে প্রতিনিয়ত বেড়ে চলেছে যানজট ও দুর্ঘটনার প্রবণতা। চাষারার মোড় থেকে ইউটার্ন না নিয়ে অটো চালকদের বেপরোয়া হওয়ার কারণে ট্রেন লাইন দিয়ে ইউটার্ন নেওয়ার কারণে ঘটেছে অনেক দুর্ঘটনাও। এই দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কোনো মতে, সাথে উচ্ছেদও হচ্ছে না এই সকল অবৈধ অটো ও সিএনজি স্ট্যান্ডগুলো। প্রতিনিয়ত পুলিশের নাকের ডগার নিচ দিয়ে নামধারী কিছু নেতাদের চাঁদা দিয়ে চলছে এই অবৈধ স্ট্যান্ড। প্রত্যেক ট্রিপের পর প্রত্যেক অটো থেকে নেওয়া হয় প্রতিনিয়ত 20 টাকা করে, যার ফলে তাদের লাইন ধরিয়ে স্ট্যান্ড বাড়ানোর সুযোগও করে দিচ্ছে নামধারী কিছু নেতাকর্মী। এই সকল নেতাকর্মীদের শীঘ্রই আইনের আওতায় আনা ও ট্রাফিক পুলিশের গাফলতির জবাব চেয়েছে জনগণ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ এবং এদের উচ্ছেদের আহ্বানও জানিয়েছেন জনগণ। কি পঞ্চমুড়ি ভাড়া না এমনি কত দাও লাইন খরচ? হ্যাঁ দাও না লাইনে 20 টাকা করে দিই। হ্যাঁ 20 টাকা করে। 20 টাকা করে টিপ প্রতি? না সারাদিন একবার। সারাদিনে একবার 20 টাকা? কে নেয় এটা? হ্যাঁ নেয় কেটা? এখানে আমরা আমার মধ্যে 3 জন রাখছি যাতে এই জায়গাটায় কোনো যানজট সৃষ্টি না হয়। ওরা গাড়ি চালাইলে ভাড়া পাইতো না, এই জন্য ওদেরকে মানে যত গাড়ি ঢোকে গাড়ি প্রতি 20 টাকা পায়, মানে অগরেটে 3-4 জন আছে অগরেটে বেতন সিস্টেম। আচ্ছা, তাহলে এই জায়গায় তো দোকান নিষেধ, তোমরা কিভাবে ঢোকো? এই জায়গায় তো দোকান নিষেধ, এই জায়গায় আসা নিষেধ বড় গাড়ি। মানে আমরা তো রেল লাইন ক্রস করি না, মানে রেল লাইন আমরা এই পাশে থাকি। রেল লাইনের এই পাশে আসার নিয়ম আছে? হ্যাঁ আসার নিয়ম আছে না, ওই ওরা আছে, ওরা মনে করেন 20 টাকা করে নেয় না, 2-3 দিন খায় না, ওরা মানে ওরা ম্যানেজ করে দেয়। ওরা ম্যানেজ করে।